এর কারণে আমার বুজুর্গ নিমাইসাল মুরি সাহেব কিবলা রাহমাতুল্লাহ আলাইহির এটা জিনিস শুনে বাসিয়া রইদের কারণে আল্লাহ জমিনের মধ্যে জবরদস্ত জমিন আল্লাহ জমিন বানাই সুবহানাল্লাহ। নিমাইসাল মুরি সাহেব কিবলা রাহমাতুল্লাহ আলাইহি কেরামত অসংখ্য কেরামত আছে, আপনারা জানা আছে। ওলি হদরে একটা স্টেজ আছে, এক এক লাইনে একজন পারদর্শী। নিমাইসাল মুরি সাহেব কিবলা রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ মেডিসিন বিভাগের পারদর্শী বানাই দিয়েছিলেন। খবর লইলেন ভাই ভাই, নিমাইসাল মুরি সাহেব রাহমাতুল্লাহ আলাইহি কোন সময় মেডিকেল যাইতা নাই। মেডিকেল যখন গিয়া হামাইতা মেডিকেল বেডে রোগীও ফলাফল হইতাই ন বিদারে এই ন বিদা তুমি ন গুডো ও লগে লগে মানা ও না সুবহানাল্লাহ। ও ভাই হামাইতা ও ভাই রোগীও কোন বাড়িয়া যাইতা ডাক্তারে রিলিজ দিলে তো বেমার হয়ে গেছে সুবহানাল্লাহ। নিমাইসাল মুরি সাহেব কিবলা রাহমাতুল্লাহ আলাইহি কেরামত অসংখ্য কেরামত আছে, আপনার হাইলা হামদির জমিও কেরামত আছে। ও গাছতলার একজন মানুষ তার নাতির সম্পর্কে একজন ডাক্তারের কাছে নিছেন। ডাক্তারে দেখিয়া দিলেছেন মাইয়িত মারা গেছেন, এই মহিলা মানুষ মারা গেছেন, লইয়া যাও যখন কইলাম আল্লাহর বান্দা কইলা না নিমাইসাল মুরি সাহেব আনি নিমাইসাল মুরি সাহেব যদি খঞ্জা মাটি দিলাই মনাইলে দিতাম নাই। লম্বা ঘটনা সংক্ষেপে হইয়া নিমাইসাল মুরি সাহেব রাহমাতুল্লাহ আলাইহি নিছেন ডাক্তার ফলদার। ও সময় মহিলার চেতনা নাই, এখানে মরা মানুষের মতন ডাক্তারে দেখিয়া দিলেছে মরা। নিমাইসাল মুরি সাহেব রাহমাতুল্লাহ আলাইহি ওলা দাঁড় হইছেন, তোলা চক্ষু মুড়িছেন, চক্ষু মুড়িয়া তোলা মরা কালা হল সামান্য পরে দেখা যায় এই মরা ব্যক্তি আপনার লেখা দিয়ে দিয়া বলছেন সুবহানাল্লাহ। এই মরা ডাক্তার হলে মরা বলছেন না, ডাক্তার হল দেখিয়া অবাক। আরো তোলা মরা কালা হলেন সামান্য পরে দেখা যায় এই মহিলার চক্ষু মেলিয়েছিল সুবহানাল্লাহ। আরো সামান্য সময় নিমাইসাল মুরি সাহেব রাহমাতুল্লাহ আলাইহি মরা কালা করার বাদে যখন মহিলার শরীরে একটা চেতনা আইছে, ও সময় সামনে ফরমাইল মাগো তুমি ফরমাইনি যদি আল্লাহর হুকুম হয় তাহলে উঠিয়া হয়ে যাও। নিমাইসাল মুরি সাহেব রাহমাতুল্লাহ আলাইহি হইছে লগে লগে আল্লাহর বান্দি বেডে তো উঠিয়া হয়ে যায় সুবহানাল্লাহ। ও এই মেয়েরা নিমাইসাল মুরি সাহেব তান পীর মুর্শিদ হে বলে তান পীর মুর্শিদ হইলা শায়াত বদরপুরি মুন্ডা শিবি রাহমাতুল্লাহ আলাইহি জানে হাতিম আলী সাহেব আপনারা কয়টা নাম জানা আছে? তান আরে পীর মুর্শিদ তান্দুর সাবলানি তাহলে হাইলাইট করতে বুঝলা। এরা হইলা পীর মুর্শিদ আরেকবারে বেটা বলার মাঝে ক্যান্সার হয়ে গেছে, ছোট সাবে আমারে বলে হইয়া ক্যান্সার হয়ে গেছে। নিমাইসাল মুরি সাহেব রাহমাতুল্লাহ আলাইহির কাছে আইছেন, সাবে কইছেন আল্লাহ আরাম দিলাইবা, ডাক্তারে কইছে অপারেশন করা লাগবে। ওই মানচইতা লইয়া গেছেন বিদেশ, বাইরে নিয়ে ডাক্তার দেখাইছেন, ডাক্তারে অপারেশন ডিক্লেয়ার দিলাইছে। আল্লাহর বান্দা করিয়া আইলা সাহেবের কাছে কইছেন ও সাহেব আমার গলার মাঝে টিউমার হয়ে গেছে, আমার গলার মাঝে ক্যান্সার বেমার হয়ে গেছে, কোন উপায় হইয়া দেয়। আল্লাহ লিয়া ফরমান বাবারে যাও চিন্তা করিও না, আল্লাহ তোমার বেমার জমিন কমাই দিব না। আরেকদিন আল্লাহর বান্দা তার একটা কথা ছিল নিমাইসাল মুরি সাহেব বলে যে সাবে কইছেন বেমার কমে যাইব, আমার বেমার কমবো, বান্দা চিন্তা হয় না, আল্লাহ আল্লাহ থাকবেন। আরেকদিন আল্লাহর বান্দা নামাজ পড়ার জন্য ওযু করা আরম্ভ করছেন, যখন মুখখানি দিছেন গড়গড়া কথা ও সময় দেখুন আল্লাহর বান্দার ভিতর তলে গলা তলে কত বড় দুইটা পিতা লাগতে পারে সুবহানাল্লাহ। বুঝেছেন বলা গোটা দুটো বানাইছে ও রুমালো লয়ানি সাপ দিলারে দেখাইছে, সারা কইছে বাবা তোমার প্রাণ জমে গেছে সুবহানাল্লাহ। ও লগে লগে ক্যান্সার বেমার ভালো হয়ে গেছে সুবহানাল্লাহ। এই নাওলি এই লইলা ওলি আল্লাহ আপনারও ও যখন সামনে আল্লাহর বান্দা হইলা সমস্যা আসলো, ও আল্লাহর বান্দা হইতে রইলা ওলি আল্লাহ। এর কারণে আমার বুজুর্গগণ এই লইলার
জমিন কি তা ডরাই, আমরা মানুষের জমিন ডরাই। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় যে বান্দা জমিন আল্লাহ ডরাইব বান্দার লাভ হইব, জমিন মানুষের ডরাইলে তোমার কোনো লাভ হইত না। আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ফালা তাখশাউন্নাস ওয়াখশাউনি, ও আমার বান্দা বান্দি হও তোমরা জমিন মানুষের ভয় করিও না, মানুষের ডরাইও না, একমাত্র আমি আল্লাহ যে জমিনে তোমরা ডরাও। আমরা মানুষের ডরাই না, ইয়া আল্লাহ অমুকে আমার রোধ করে দিব, অমুকের লোকে যদি বেড়া লাগে যে আমার ইন্দিরা বাস নাই, কি হয় ইন্দিরা বাস কোনো বেঠার ক্ষমতা আছে মেম্বারে দিলে একটু বাসনা। হ্যাঁ, আল্লাহর হুকুম যদি হয় না, স্যাংশন যদি হয় না, তার ক্ষমতা আছে দিলে একটু বাসনা। আল্লাহর হুকুম লাগবো লাগবো না, এর বাদে জিয়ারের সরকার লাগবো, পঞ্চায়েত মারফতে ভাই ভাই আল্লাহর হুকুম লাগবো। এর কারণে বন্দা জমিন মানুষের ডরাইও না, জমিন যারে ডরাই তারে না হইল আল্লাহ। এর কারণে আমার বুজুর্গরা আমার আল্লাহ ফরমায় ফালা তাখাফুহুম ওয়া খাফুনি ইন কুনতুম মুমিনিন। আল্লাহ ফরমায় মানুষ হল ও আমার বন্ধু বান্ধব হল, এই জমিনের মধ্যে তোমরা মানুষের ডরাইও না, একমাত্র আমি আল্লাহর ডরাও। আর যদি আমার ডরাও তাহলে জমিনের প্রকৃত ঈমানদার হইবে। সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গগণ এই জমিনের মধ্যে মানুষের পরিমাণ বিকাশ করে, মানুষের জমিন আল্লাহর ডরায়, যে বন্দায় জমিন আল্লাহর ডরাইব, বন্দায় জমিন কান্দিব আল্লাহর ডরে, বন্দায় যদি বন্দায় জমিন কান্দে চকুরে পানি কাঁদিব, এই চকুর লাগি কিয়ামতের ময়দান আল্লাহ দুটো ভরা জমিনে হারাম করে দিলাইব। সুবহানাল্লাহ। দাকাইতুল আখবার কিতাবের মাঝে নয়, কিয়ামতের ময়দান কিয়ামতের দিন এমন এক ব্যক্তি আল্লাহর দরবারে আল্লাহর সামনে আবার পৌঁছে করাইব। কিয়ামতের দিন আল্লাহর সামনে এমন এক ব্যক্তির নিয়ে উপস্থিত করাইব। উপস্থিত করার বাদে কিতাব করাইব, আল্লাহর বান্দার দেখা যাইব পরিমাণ গুনাহ, যে গুনার কারণে আল্লাহর হুকুম হইল ফেরেশতা হল আর দেরি করিও না রে, আমার বান্দারে দুজখের মধ্যে লইয়া যাও। বান্দারে দুজখ লইয়া বানা দিবা, ওই সময় বান্দার চকুর যে পশম রুম যেটা আছে বলো না, বুড়ি রঙের একটা পশম আল্লাহর দরবারে হইব, সম্মানের হইব করে আল্লাহ আয় আল্লাহ ও মাহবুব রহমান রাহিমিন, এই বান্দারে দুজখ দিলা নাই কোনো অসুবিধা নাই, কিন্তু তোমার নবী হইছে মাম্মাকা মিন খাশিয়াতিল্লাহি হারামাল্লাহু তিলকাল আইনা আলাল নার। যে বান্দায় আল্লাহর ডরে বলবে, যে বান্দার চোখে কান্দিব, কিয়ামতের ময়দানে বান্দার চকুর লাগি দুটো বরং হারাম হয়ে যায়। আল্লাহর জোয়ার বলতে জমিন কান্দিছে, আই কিয়ামতের ময়দানে তোমার বান্দারে দুটো করে ডাল দিলাইলা, সকল বসরা হয়ে পড়ে মামলা, তোমার আখেরে জবান নবীর জমিন হইছে, তোমার ডরে বলবে যার চোখে কান্দিব, এই সকল জন্য দুটো করে হারাম হয়ে যায়। বাইরে জোয়ান আমার বাবা হল খেয়াল করো, একটা চকুর পশমে আবদার করবো, আবদার করার লগে লগে আল্লাহতে জানাইবা ঠিক তো আমার বন্ধা জমিন আমার ডরে বন্ধে কান্দিছে, একটা কাম করবো বলে কিতা করো বলে আমার ডরে বন্ধে কান্দিছে। আল্লাহ রাব্বুল আলামিনে এই পশমের অনুরোধের কারণে, পশমের মাথার কারণে আল্লাহ বন্দার চকুর পশম নাই, আল্লাহ বন্দার চকুরে আল্লাহ দুজখের আগুন ধরে দুজখের আযাব করে মুক্তি দিলেন। সুবহানাল্লাহ। শুধু খালি চকুরে নাই, এই চকুর কারণে আল্লাহ বন্দার সারা শরীরে আল্লাহ দুজখের আগুন তার শরীরে লাগে আরাম করে দিলেন। সুবহানাল্লাহ। বন্দায় যদি আল্লাহর ধরে আল্লাহর ভয়ে যদি বন্দায় কান্দে, এই কান্দনের কারণে খালি চকুরে আল্লাহ হেফাজত করতেন, এই চকুর কারণে সারা শরীরের লাগে আল্লাহ দুজখের আগুন আপনারা হারাম করে দিলেন। বাইরে মুকাশাফাতুল কুলুব কিতাবের মধ্যে ঘটনা দেখলাম,
হযরতে জিবরাইল আলাইহিস সালামে আওয়াজ দিয়ে জানাইবা এই বান্দার প্রশংসার কারণে বান্দার খান্দনের কারণে আল্লাহ মায়া করিয়া বান্দার শরীরে লাগে আল্লাহ দুরূহ রাসূলুল্লাহ হারাম করলেন সুবহানাল্লাহ। এর কারণে আমরা জমিনও আমার ভিতরে আল্লাহর ডর থাকতো, আল্লাহর ভয় থাকতো। বলি আল্লাহ তাআলা আসলে সদা সর্বদা আল্লাহর ডর এবং ভয়ের ভিতরে থাকতো না নেই? আল্লাহর ডর এবং ভয় থাকতো, এরা সদা সর্বদা আল্লাহর দরবারে তওবা করতাম। তওবা করার শরম নয়, ক্ষমাসম রোজা পাঁচ ওয়াক্ত আমরা জমিনে নামাজ পড়িয়া প্রত্যেক পাঁচ ওয়াক্ত নামাজের বাদে আমরা জমিনে তওবা করতাম। তওবা করলে বান্দার গুনাহ আল্লাহ মাফ করিয়া দেন। তওবা করে আল্লাহ জমিনে বড় পছন্দ করেন। হযরত মুসা আলাইহিস সালামের জমানায় এক ব্যক্তি আসলো, তার মতন গুনাহগার, তার মতন নাফরমান ইলা মানুষ জমিনে কোনো মানুষ জমিনে নাই, ইলা কোনো গুনাহ জমিনে নাই যে গুনাহ বান্দা জমিনে ছাড়িয়া দিছে না। ইলা কোনো গুনাহ নাই যে গুনাহটা হে জমিনে ছাড়ছে না। তখন বনি ইসরাইলের জমানাত মানুষের ডরাই গেছে, এমন নাফরমানের বিপক্ষে মানুষের মাতিলে মানুষের মারিলাই। ইলা শুননানি গুন্ডাই মাত্র না একদিন ছাসার বাতাস বাড়াইব, একদিন তলাই দুর্বল হইব না, বেটাগিরি কমব না, তলাইয়া কোনো মানুষের তালবে মাথা উড়াই দেয়। এলাকার মানুষের পরামর্শ করলাম, খেয়াল তো তার লোকে মাতিয়া ভাড়া যায় না, তারে মাতিলে আমার বিধি বিধবা সরু দেয় তিমইটা একটা ভাঙ করে নিয়ে আমরা ময়দানে যাই। ময়দানে গিয়ে আল্লাহর দরবারে দোয়া করি আর আমরা কান্দি, হয়তো আল্লাহ আমরা কবুল করে নেইবা। আল্লাহ রব্বুল ফরমান তিনি করে মানুষের দোয়া কবুল। সালাসু দাওয়াতিল মুস্তাজাবাতি লা শাক্কা ফিহি দাওয়াতুল মাজলুম ওয়া দাওয়াতুল মুসাফির ওয়া দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি। আমার নবী ফরমান এই তিন গরো মানুষের যে শুনে আল্লাহর দরবারে দোয়া করবে, দিনও করবে রাত করবে, আল্লাহ তাআলা দোয়ারে কবুল। এর মাঝে একটু রইলা দাওয়াতুল মাজলুম, জালিমের সামনে মজলুম বলিয়া যদি দোয়া করে, আল্লাহ তোমার বান্দা আমার লগে জুলুম অত্যাচার করে বলকে ভাবে আল্লাহ তুমি যারা বাঁচাই করে নাই, আমার দায়িত্ব দাঁড়িয়ে নাই। এটা যদি অন্তর দোয়া করে এই মজলুমের দোয়ারে আল্লাহ দিলাম। হাজার হাজার মানুষ উলা আকাশের নিচে ময়দানের মাঝে গিয়ে হাত তুলিয়া দোয়া করাই, কোটি কোটি মাসুম বেগুনা ফিরিস্তা বাচ্চায় মা বলে উড়িয়া দোয়া করাই। আল্লাহ তোমার না করোনার কারণে জমিনে ইজ্জত বাঁচাইয়া রইতাম পারি। আল্লাহ দয়া তোমার দরবার দোয়া করিয়া এই জাতিকে আপনি মাওলা ধ্বংস করিলাম, আমরা মাতিলে আমরা মারিলেই গো। আল্লাহ তুমি সারা হইবার জায়গা নাই, যাইবার জায়গা নাই। আল্লাহ তোমার বান্দারে আপনি জমিনে ধ্বংস করিলাম। মানুষের দোয়া করছেন, আল্লাহ কবুল করিলেন। আল্লাহ লগে লগে জানাই দাও নবী মুসা অমুক গ্রাম যাও, অমুক গ্রাম গিয়া দেখবাই আমার এক নাফরমান আছে, আমার এই নাফরমান যে এই গ্রাম তুমি বার করে দিয়া। মানে হলেন উদাহরণ দেখাইবার লাগে নিত্যানন্দ পুরানো আছে না, হ্যাঁ মামা রাতাবাড়ি হইলে না ভাত হইবা অন্য মানুষরা ইয়া হইয়া গেলাম মাসুদা খবর ওলা যে গ্রাম আসলো। আল্লাহ জানাই দাও মুসা অমুক গ্রাম যাও, আমার নাফরমান গুনাহগার বান্দারে বার করিয়া বিতাড়িত করিয়াও। হযরত মুসা আলাইহিস সালাম তার বাড়ি যায়, যাবার বাদে হইলাও নাফরমান আল্লাহর ডারে সে বাড়ি করে ছাড়িয়া এলাকা ছাড়িয়া যাইতায়। বলে তোর কারণে, বলে তোর কারণে মানুষ আল্লাহর দরবারে বদদোয়া করিলেন। আল্লাহর জাতর বর্তা সইছে না, আল্লাহর ডারে এলাকা ছাড়িয়া যাইতাই গিয়া হায় রে হায় জমিনে এমন গুনাহ করলো, মা ছাড়িল, বাবা ছাড়িল, বিবি ছাড়িল, আল্লাহ ছাড়িল, প্রতিবেশী ছাড়িয়া বন্দা বাড়িয়া যায়। বহু দূরের জায়গার মধ্যে বন্দা গেছে। আরো কয়েকদিন বাদে আল্লাহ জানাইলাম মুসা যাও, আমার নাফরমানদের ওই জায়গা ছাড়িয়া যাইত। মুসা আলাইহিস সালামে গিয়া জায়গাটা ছাড়াইলা। এর বাদে বন্দা আশ্রয় পাইলা একটা পাহাড়ের ভিতরে, পাহাড়ের উপরে গিয়া উঠিল। পাহাড়ের উপরে ওঠার বাদে পাহাড়ে জমিন আল্লাহর দরবারে ফরিয়াদ করে বাবুল্লাহ এমন গুনাহগার
আমি পাহাড় চলিয়া চালিয়ে যাইব। ও মা গো, তোমার দরবারে দোয়া করিয়া ইনা ফরমান গুনাহগারে আমার উপরে ধরে সরাই দাও। আল্লাহ জানাইলা, ও মুসা, আমার না ফরমান অমুক পাহাড়ের ভিতরে উপরে আছে রে, ইনা ফরমানের পাহাড় ধরে বার হইয়া দেও। হযরত মুসা আলাইহিস সালাম পাহাড়ের ধারে যায়, যাবার বাদে যাবার মানে দেখতে দেখিয়া কাঁদতে লাগে দিল, ডরাই গেছে। আইলা আমারে মুসা হরাই দিতা। হযরত মুসা আলাইহিস সালাম জানাইলা, ও নাম্বার ওয়ান, আল্লাহ ডরে পাহাড় ছাড়িয়া তুই সরিয়া দেই। সময় হইল মুসা, জমিনে এমন গুনাহ করলাম, এমন লাপরওয়াহি করলাম মুসা। আল্লাহ আমার বাড়ি ছাড়াইলা, ঘর ছাড়াইলা, আমার বিবি বাচ্চারা আল্লাহ ছাড়াইলা, আমি বহু দূরে আশ্রয় লইলাম, এই জায়গা ধরে আল্লাহ বিতাড়িত হইলাম। ও মুসা, এমন নীরবে জায়গা, পাহাড়ের উপরে জঙ্গলের মাঝে যাও মহিলা, ইন্দনে আল্লাহ সহায়তা, এই জমিন আমি খানা যাইতাম, আল্লাহর জমিন ছাড়া আমার যাইবার জায়গা নাই। হযরত মুসা আলাইহিস সালামে ওই সময় হইতো না ফরমান, এই পাহাড় ছাড়িয়া সরিয়া যা। বন্দা পাহাড় ছাড়িয়া কান্দে কান্দে রওনা দিছে। বহু দূরে যাবার পথে আল্লাহর বান্দা দেখলো পাহাড়ের চতুর্দিকে আপনার ঘুরতে ঘুরতে দেখলো পাহাড়ের নিচে এক সাইডে দিয়ে একটা গর্ত, একটা গাছ পার হইছে। তখন মনে পড়লো, রে আমিও গর্তের ভিতরে যাই, গর্তের ভিতরে গেলে কোনো মানুষ আমার ভাইতো নাই। আল্লাহর বান্দার লগে পানি নাই, পানি নাই। গর্তের ভিতরে বান্দা গেছে, একদিন গেছে, 2 দিন গেছে, 3 দিন গেছে। আমি গত দিন দেখছি মানুষের 7 দিন পর্যন্ত না খাইয়া থাকতে পারে, খালি পানি জল যদি খায় ওটা খাইয়া 7 দিন পর্যন্ত মানুষ বাঁচতে পারবো। এইভাবে বান্দা হয়ে দিন বাঁচিছে। এর মানে বন্দা অচেতন হয়ে গেছে, পানি নাই। বন্দা মাটি দুতিছে, এখন মাটি তোলার চেষ্টা করলো, উঠিতে এখন বন্দা উঠতে পারে না, বন্দায় মাথা তুলতে পারে না, হাত লাড়িতে পারে না। ওই সময় বন্দা দরটা চকু পায়, বন্দার মাটি ভালো আল্লাহ দরবার তওবা করে দেব। বললা এমন জমিনে গুনাহ করলাম, এমন গুনাহ করার কারণে আবার বাড়ি ছাড়াইলাই, ঘর ছাড়াইলাই, বিবি বাচ্চা ছাড়াইলাই, সারা সারি আমি এমন জায়গা চাইলাম। ও মাহবুব, তোমার দরবারে দোয়া করি, আর এখন তুমি ছাড়া আমার যাইবার জায়গা নাই। তুমি যদি আমার মায়া করো, আমার যাইবার জায়গা নাই। আমি অচেতন হয়ে গেছি। এই সময় যদি আমি মরি যাই, আমার আওলাদেও দেখতে নাই, মায়ের দেখতে নাই। আমি যদি বাড়িতে রইতাম, আমার মা বাবায় খেদমত করলাম না, আওলাদের খেদমত করলাম না। আল্লাহর বান্দার দিল নরম হইছে। বান্দায় জীবনের সারা গুনাহের সামনে রাখিয়া বান্দায় আল্লাহর দরবারে হাত তুলিয়া তওবা করে দেব। আমার জীবনের গুনাহের মাফ করিয়া দেব আল্লাহ। আর যতদিন জমিন বাঁচিব, আমার জীবনেই না গুনার কাম আমি আর করতাম না। বান্দায় শেষ কালে তওবা করে আল্লাহ জোরে জোরে বান্দার তওবা কবুল করে নিয়েছেন। আল্লাহ বান্দার কবর 2 জন হুর আল্লাহ পাঠাই দেন। একজন মার সুরত দরিয়া, একজন বিবির সুরত দরিয়া খেদমত করেন, আর আওলাদের সুরত দরিয়া আল্লাহ ফেরেশতা দিছেন। এই বান্দার এই টিলার গর্তের ভিতরে বান্দার খেদমত করেন। বান্দায় দেখছে আমার আওলাদ আইছে, আমার বিবি আইছে, বান্দার মনে শান্তি আইছে। 1-2 দিন বাদে বান্দা মারা যায়, 1-2 দিন বাদে বান্দা আল্লাহর হুকুমে মারা গেছে। মারা যাওয়ার পরে এরা ঘুরিয়ে আল্লাহ জানাইল, ও নবী মুসা, তুমি অমুক পাহাড়ের গর্তের ভিতরে যাও, আমার মায়ার বান্দা একজন ভাই ভাই মারা গেছে, আমার বান্দারে নিয়া গোসল দেওয়াইয়া খাবনের মাধ্যমে আবৃত করিয়া বান্দারে দাফন করে দাও। হযরত মুসা আলাইহিস সালাম সেই পাহাড়ের গর্তের ভিতরে যায়। যাওয়ার বাদে ময়িত যখন দেখার বাদে মনে চিন্তাই হয়, এগুলো তো ও মরারে, যে মরারে আমি বাড়ি ধরে বার করলাম, পাহাড় ধরে খাতাইলাম, আল্লাহ আবার তার খেদমত লাগে আমার পাঠাইলা। হযরত মুসা আলাইহিস সালামে জানেন আল্লাহ এগুলো তো নাফরমান, যে নাফরমান আপনি আমার দিয়া বাড়ি ধরে ছাড়া দিল। ইসলাই আল্লাহ জানাইলা, রে মুসা, এখন আমার বান্দার নাফরমান হইছে না। ও মুসা, তুমি মাতিও না, আমার বান্দারে তুমি খেদমত করো, আমার বান্দারে গোসলের ব্যবস্থা করো, খাবনের ব্যবস্থা
সামনে লইয়া তওবা করে নিতে আমার বন্ধা ওলা কাম করতেছে আমি আল্লাহর রহমতের ভান্ডারে ঝুল মারে দিতে ও মুসা আমি আল্লাহ আমার বন্দার জীবনের গুনাহ মাফ করে দিলেন সুবহানাল্লাহ এর কারণে আমার বুজুর্গগণ সদা সর্বদা জমিন খান দিও আল্লাহর ডর এবং ভয় জমিনের ভিতরে রাখিও যদি বন্দার ভিতরে আল্লাহর ডর আর ভয় থাকে এই বন্দার জমিনের কোনো সময় গুনাহ কাম করতে নাই তরিকতর মুফিদ হইলে লাভ হয় ওখানে ওলি আল্লাহর হাত ভয় কইলে লাভ হয় এটা লাভ বলে তুমি জমিনও বেমার পড়বাই মুসিবত হলে পীর মুর্শিদের সাহায্য করবা ইহা তোকে দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় তোমার মৌতের সময় যদি কামিল ওলি আল্লাহ তা হয় তাহলে মৌতের সময় তোমার সাহায্য করতে পারবা সুবহানাল্লাহ হযরত ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি যাই জমিন বিভিন্ন কিতাব দিলেছেন জবরদস্ত আলিম জবরদস্ত ওলি আল্লাহ জমিন তাতে তাই 60টা দলিল বানাইছিলাম আমার যখন মৌতের সময় আইব শয়তান আমার সামনে আইব আমি শয়তানের দলিল দিয়া শয়তানের ডিফিট দিলাইমু ওটা বানাইছেন দলিল 60টা যে আমার মৌতের সময় মানুষের মৌতের সময় শয়তান আয় না জামাবাদি ওই শয়তান আইব আমি দলিল দিয়ে আড়াই দিব আর বাইনি আড়াই খায় শয়তানের নাম শয়তান নাই আগে আপনার মুআল্লিমুল মালাইকা ফেরেশতা আব্দুল হিসাব কিন্তু এর হুকুম অমান্য করার কারণে আল্লাহ তাআলা শয়তান মালাউন বানাইয়া জমিনে পাঠাইছে লম্বা ঘটনা আমি সঙ্গে হইয়া সময় আদি গেছে সাবতুল্লাহ তালিম দিতা আমার এটা ওর নিনা অসুবিধা আমি বইয়া বইয়া আরাম লাগে আপনারা বলছেন কারণ ইটা জায়গা হইল মতবরুক জায়গা বুঝেছেন সাবতুল্লাহর বহু কেরামত আজ হয়েছে বুঝছি না কেরামত কইছি হল যে গলার ক্যান্সার বেমার ও তো আল্লাহর বান্দা আমার মুরব্বী সব তাই না হইতা কান হইলা সমস্যা আসলো আল্লাহ আরাম দিয়েছেন সুবহানাল্লাহ আর ও সাবর উত্তর সুরি সাবদাদা হল এরা